ভারতে মুসলিম খ্রিস্টান সহ সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক, ধর্মীয় অনুষ্ঠানে বাধা সহ বিভিন্ন নির্যাতনের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশ। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস মাহবুবুল আলম মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বাংলাদেশের এ উদ্বেগের কথা জানান। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেন মুখপাত্র। ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, চলতি মাসে ভারতের উড়িষ্যায় একজন মুসলিম যুবক জুয়েল রানাকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। বিহারে আতাহার হুসেইনের নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। কেরালায় বাংলাদেশি সন্দেহে এক নিরীহ ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ভারতের বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের উপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি বলেন, গত সপ্তাহে খ্রিস্টানদের ক্রিসমাস উদযাপন উপলক্ষে ভারত জুড়ে তাদের উপর সংঘটিত সহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এসব ঘটনাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং ঘৃণাজনিত অপরাধ ও লক্ষ্য ভিত্তিক সহিংসতা হিসেবে দেখি। মাহবুবুল আলম বলেন, আমরা প্রত্যাশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের বিচারের আওতায় আনবে। আমরা আশা করি প্রত্যেক দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা ও মর্যাদা দেয়া এবং প্রত্যেক দেশেরই তা পালন করা উচিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে যে দুজন চিহ্নিত হয়েছে তারা ভারতে পালিয়ে গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের ফেরত আনতে চাইবে? এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, আমরাও জেনেছি যে দুজন আসামি ভারতে পালিয়ে গেছেন। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত জেনে জানাবো। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেন মুখপাত্র। আজ মুখপাত্র এস মাহবুবুল আলম এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। তার মন্তব্য বাস্তবতার প্রতিফলন ঘটায় না, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘস্থায়ী ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে বিচ্ছিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডকে বাংলাদেশে হিন্দুদের উপর সিস্টেম্যাটিক নির্যাতন হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চলছে। বিদ্বেষপূর্ণভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রচারের লক্ষ্যেই এমন সিস্টেম্যাটিক চেষ্টা চালানো হচ্ছে। মুখপাত্র বলেন, আমরা কিছু মহলের মধ্যে একটি একপাক্ষিক ও অন্যায্য পক্ষপাত লক্ষ্য করছি, যেখানে বিচ্ছিন্ন কিছু ঘটনাকে বড় করে দেখানো ও ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। এর উদ্দেশ্য হল বাংলাদেশের কূটনৈতিক মিশন এবং ভারতে অবস্থিত অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাধারণ ভারতীয়দের উত্তেজিত করা এবং অপপ্রচার চালানো। মুখপাত্র আরও বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যাদের উদ্ধৃতি দিয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন তালিকাভুক্ত অপরাধী, যার মৃত্যু ছিল একটি দুর্ভাগ্যজনক ঘটনা। এই ব্যক্তি তার একজন মুসলিম সহযোগীর সঙ্গে চাঁদাবাজি করে আসছিলেন, যাকে পরবর্তী সময় গ্রেপ্তারও করা হয়েছে। তাই এই অপরাধমূলক কর্মকাণ্ডকে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের চশমায় দেখা তথ্যগতভাবে ভুল এবং অত্যন্ত বিভ্রান্তিকর। মাহবুব আলম আরও বলেন, বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, কারণ এ ধরনের অপপ্রচার সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাসের চেতনাকে ক্ষুণ্ণ করে। উল্লেখ্য, গত 16 ডিসেম্বর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত বুধবার রাতে রাজবাড়ীতে স্থানীয়দের পিটুনিতে অমৃত মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত এবং তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে অমৃত মণ্ডলের ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার একটি বিবৃতি প্রদান করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে বিবৃতিটি পোস্ট করেন। বিবৃতিতে স্পষ্ট করা হয় যে এই ঘটনা কোনোভাবেই সাম্প্রদায়িক সহিংসতার সাথে সংশ্লিষ্ট নয়। অমৃত মণ্ডলের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক মামলা ছিল। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়টিও সরকারের নজরে এসেছে। পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে ওই এলাকায় গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষ বাধে এবং এক পর্যায়ে তিনি প্রাণ হারান।
সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু মুসলিম, খ্রিস্টান ও দলিতদের ওপর সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে দেশের বিভিন্ন রাজ্যে হিন্দুত্ববাদী হামলায় একজন মুসলিম শিক্ষক সহ 2 জন মুসলিম ও একজন দলিত নিহত হয়েছেন। একই সময় বড়দিনের আগে খ্রিস্টান সম্প্রদায়ের উপর একাধিক স্থানে সহিংসতা চালানো হয়েছে। কর্ণাটকের একটি চার্চে ঢুকে যাজককে হেনস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ঘটনার ভয়াবহতাকে আরও স্পষ্ট করেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় আসার পর গত এক দশকে ভারতে সংখ্যালঘু নির্যাতন বহু গুণ বেড়েছে। অথচ নিজেদের দেশের সংখ্যালঘু নিপীড়ন উপেক্ষা করে ভারতের রাজনীতিবিদ ও গদি মিডিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অতিমাত্রায় সক্রিয়। 2024 সালের জুলাইয়ে বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশকে ঘিরে তাদের রাজনৈতিক ও মিডিয়া আক্রমণ আরও তীব্র হয়। বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে উস্কানিমূলক বক্তব্য, হুমকি ও অপপ্রচার নিয়মিত দৃশ্যমান হচ্ছে।